আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারাই ইউটিউবার আছেন, যারা ইউটিউব থেকে পেমেন্ট নেন অথবা চিন্তা করতেছেন পেমেন্ট নিবেন, তাদের জন্য গত ২ দিন ধরে কিন্তু একটা টেনশনের সময় যাচ্ছে। কারণ যেহেতু Google AdSense আপনাদেরকে ইমেইল করেছে, যারা এই ইমেইলে চেক করেছেন যাদের, যে এইরকম আপনি অবশ্যই একটি মেইল পেয়েছেন, যেখানে Google আপনাকে বলতেছে যে আপনাকে আপনার ট্যাক্সের ইনফরমেশনটা দিতে হবে। তো যাই হোক, কথা আমরা না বাড়িয়ে, আপনারা হয়তো অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পূরণ করার জন্য কি লাগবে? তো ১ নম্বর কথা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট লাগবে কিনা? কথা হচ্ছে আপনার যদি করা থাকে আপনি সেটা দিতে পারেন, দিলে ভালো। আর যদি না থাকে কোনো সমস্যা নাই, টিন ছাড়াও আপনি এটা দাখিল করতে পারবেন। ২ নম্বর কথা হচ্ছে যে আপনি না করলে কি হবে? তো ৩১শে মে পর্যন্ত যদি আপনি না করেন, তাহলে আপনি সারা বিশ্ব থেকে যে টাকাটা ইনকাম করবেন তার উপর থেকে ২৪% তারা কেটে রাখবে। অর্থাৎ $১০০ ইনকাম করলে $২৪ কেটে রাখবে। আর যদি আপনি এটা পূরণ করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র আপনার ভিডিওটা USA তে যদি কেউ দেখে থাকে, সেখান থেকে যদি সাপোজ যে ধরলাম তারা $১০০ আপনার ইনকাম হলো, টোটাল $৫০০ এর মধ্যে $১০০ ইউএস থেকে আসলো। যে ভিডিওগুলো USA দেখা হয়েছিল। তো সেখান থেকে সর্বোচ্চ তারা ৩০% পর্যন্ত কর্তন করতে পারে। তবে এক্ষেত্রে আবার সুবিধা আছে যে বাংলাদেশের সাথে ইউএস এর একটা কিন্তু ডবল ট্যাক্সেশন চুক্তি আছে। তো এক্ষেত্রে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেটা যদি আপনি সাবমিট করেন, তাহলে সেটা ৩০% থেকে ১০% এ চলে আসবে। তো আপনারা বুঝতেই পারলেন, তাহলে আপনার যেটা প্রয়োজন হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সবচেয়ে ভালো। আর যদি না থাকে তারপরেও আপনি সাবমিট করতে পারবেন। সময় হচ্ছে যে ৩১শে মে পর্যন্ত এর মধ্যে। আর আপনি যদি প্রবাসী হন, প্রবাসী ইউটিউবার হন, সেই দেশে আপনি টিন সার্টিফিকেট কোথায় পাবেন? তো আপনার এত ভেজালের দরকার নাই। টিন ছাড়াই আপনি সাবমিট করে দেন। আপনার যে Google এর যে আপনার অ্যানালাইটিক থেকে আপনি দেখতে পারবেন যে আসলে YouTube এর যে ইনকামটা সেই নির্দিষ্ট দেশ থেকে আপনার কত টাকা আসতেছে। তো চিত্রে যেমন আমরা যদি আপনাদেরকে একটা টিন সার্টিফিকেট দেখাই, ওতে অনেকেই বলবেন যে, "ভাই এই টিন সার্টিফিকেট কি?" এরকম আপনি টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন ফ্রিতে অনলাইনে এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে। কোনো সমস্যা নাই। যদি করতে চান ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। এরকম আপনার টিন সার্টিফিকেট হবে। এই টিন নাম্বারটির প্রয়োজন হবে। আর বাংলাদেশের সাথে এই যে টিটি চুক্তিটা আছে কিনা, বা আপনি যেই দেশেরই হন আছে কিনা, আপনি এই ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পারবেন ২ নম্বরে বাংলাদেশের যে চুক্তিটার কথা উল্লেখ করা আছে। তো ২০০৪ সালে এই চুক্তিটা হয়। তো যাই হোক, আমরা চলে আসি মূল কাজে। তো আপনারা চিত্রে যেরকম দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আপনার Google AdSense এর অ্যাকাউন্ট। আপনি সর্বপ্রথম আপনার যে ইমেইল অ্যাড্রেস দিয়ে Google AdSense টি আপনি সাইন ইন করেছিলেন সেটি করে নেন। তো আপনি যখন এরকম দেখবেন তখন এখানে আপনার জন্য যেটি দেখাচ্ছে সেটা হচ্ছে যে তারা এখানে আপনাকে বলতেছে যে ম্যানেজ ট্যাক্স ইনফর্ম। জাস্ট এখানে একটু আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো আসার পর যেটি হবে, আপনি এই সাইটে আপনি একটি জিনিস দেখতে পারবেন। জাস্ট আমি যদি নিয়ে আসি, তো দেখতেই পারতেছেন যে এড ট্যাক্স ইনফো। তো এই যে এড ট্যাক্স ইনফো আছে, জাস্ট কাজটা হবে আমাদের এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যেটি করবে, আপনাকে বলবে যে আপনি আবার সাইন ইন করে নেন। কেন আপনাকে এটা বলতেছে? কারণ হচ্ছে যেটা আসলেই আপনি কিনা এটি তারা ভেরিফাই করতে চাচ্ছে। তো জাস্ট আমরা কাজটা করি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আসলে আপনি সেটা করতে পারবেন কিনা। জাস্ট আমরা করে দিচ্ছি। এটা কিন্তু আপনার ইউজার পাসওয়ার্ড যেটা আপনি জানেন, আর কেউ জানে না। তো যাই হোক, আমি আমারটা করে নিলাম। এখন আসছে আমাদের কাজের। তো আমরা সেটিতে যাই যে আসলে কি কাজের। তো দেখুন, এখানে আমাদেরকে ১ম এই যেটি বলতেছে যে আপনি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে AdSense চ্যানেলটা, না আপনার কোনো প্রতিষ্ঠানের। তো সচরাচর সবারই যদি প্রতিষ্ঠানের হয় না, ব্যক্তিগতই হয়। তো আপনি এখানে যেটি করেন সেটি হচ্ছে যে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দেন, সেটাই সবচেয়ে বেস্ট হবে। কারণটা কি? আপনি খোলার সময় ইন্ডিভিজুয়ালি খুলেছেন। আর যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষে পূরণ করতে চান তাহলে নন ইন্ডিভিজুয়াল আপনি দিবেন। তো আমরা এখন নেক্সট করতেছি। তো নেক্সটে আমাদেরকে বলা হচ্ছে যে আপনি কি ইউনাইটেড স্টেট এর সিটিজেন অথবা রেসিডেন্ট কিনা? তো আমরা দিয়ে দিচ্ছি নো। তারপর আমরা যেটা করব, জাস্ট নেক্সট করব। তো নেক্সট করার পরে এখানে ২ টা অপশন পাবেন। আপনার এত কিছু বোঝার দরকার নাই। ১ম টাতে যেটা W8BN আছে সেটা দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল এর জন্য এই ফর্মটি। তো আমরা এখানে স্টার্ট দিয়ে দিলাম। তো আমাদের জন্য নেক্সট পেজ অপেক্ষা করতেছে। জাস্ট একটু সময় নিবে। আপনি এভাবে করতে পারবেন নিজে নিজেই, কারো সহায়তা নেওয়ার প্রয়োজন নাই।
তো এক্ষেত্রে যেটি বলতেছে প্রথমেই যে আপনার নামটা দেওয়া আছে নেম অফ ইন্ডিভিজুয়াল, তারপরে ডিবিএ ডুইং বিজনেস এস নেম, এটা অপশনাল, আপনার কিচ্ছু করার দরকার নাই। কান্ট্রি অফ সিটিজেন, আপনি কোন দেশের নাগরিক, তো এক্ষেত্রে আমি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশেরটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে ফরেন টিন, তো এটি মনে রাখবেন, আপনার যদি বাংলাদেশি টিন থাকে আপনি এখানে দেন, না হলে কিন্তু অপশনাল। ইউএস টিন যদি থাকে দেন, না হলে অপশনাল, না থাকলেও আপনি নেক্সট করতে পারবেন। তো যেহেতু আমার বাংলাদেশে আমার টিন সার্টিফিকেট করা আছে, আমি চাচ্ছি এটি দেওয়ার জন্য। তো এটি দিলে যেটি আমার 30% জায়গায় 10% কর্তন করবে। জাস্ট আমি এখন নেক্সট করব। তো জাস্ট নেক্সট করার পরে আমাকে বলতেছে যে আপনার অ্যাড্রেস লাইন। তো এটি মনে রাখবেন, এই অ্যাড্রেস লাইনটা আপনি গুগল অ্যাডসেন্সে যে ঠিকানাটা দিয়েছেন সেটি আপনি দিবেন। তো আমি জাস্ট আমার যেই রকম ঠিকানাটা দেওয়া আছে গুগল অ্যাডসেন্সে সেই ঠিকানাটা এখানে কপি করে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। আপনিও জাস্ট এরকম পেস্ট করে দিতে পারবেন। কপি করলাম। দ্বিতীয় লাইনে গিয়েও আপনি ওইটিই করবেন, যেটা আপনি চেক করে দেখেন আপনার যে গুগল অ্যাডসেন্সে কোন জায়গার ঠিকানা দেওয়া আছে এটা, বা সিটিটা আমি আমার সিটি DINAG দিনাজপুর, পোস্টাল কোডটা অপশনাল, তারপরেও দিলে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, 5200। তো এই পর্যন্তই। তারপরে মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, একই ঠিকানা, কোনো সমস্যা নাই। তো এই পর্যন্ত হয়ে গেল। তারপরে হচ্ছে যে নেক্সট, তো নেক্সট আমরা ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আর ইউ ক্লেমিং রিডিউস রেট, অর্থাৎ আপনি কি ট্যাক্স রিডাকশন যেটা আছে, যেহেতু একটা চুক্তি আছে বাংলাদেশ এবং ইউএস এর মধ্যে, আমি ইয়েস করতেছি, ইয়েস। তো ইয়েস করার পরে আমাকে যেটা বলতেছে যে রেসিডেন্ট ক্লেমিং, তো আমি এখানে ক্লিক করতেছি, কান্ট্রি দিয়ে দিচ্ছি যে বাংলাদেশ। আপনি আপনারটা দিবেন, যদি আপনি বাংলাদেশী হন বাংলাদেশ দিয়ে দিলেন। তারপরে ৩টা অপশন আছে, প্রথমটাতে সার্ভিসে আমরা দিব। তো এক্ষেত্রে আর্টিকেল প্যারাগ্রাফ এখানে কিছুই নেই, যেটা আছে সেটা দিয়ে দিবেন। আর্টিকেল 7 প্যারাগ্রাফ হচ্ছে 1, এটাই এসেছে। তারপরে এটা হচ্ছে যে দেখুন 0% রিডিউস এবং হচ্ছে 30%, 0% আমরা রাখবো। তারপরে হচ্ছে যে রিজনটাও এটাও ক্লিক করে দিবেন। তারপরে যেটা আসছে এটাতেও আপনারা ওই এইটাই আসবে, আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 রেট, এটা 10% এ রাখবেন। এটাতে ক্লিক করে দিবেন। আদার, এখন এগুলা কি, এগুলা বিস্তারিত বলতে হলে লম্বা আরো একটু ভিডিও তৈরি করতে হবে। তো এগুলা না যায়, আমরা জাস্ট যেটা দেখাচ্ছি আপনি 10% আর 0% দিয়ে দিবেন। এতটুকুই আপনার যথেষ্ট, আর এই টিক করে দিবেন। তারপরে আপনি নেক্সট করে দিবেন। আপনার আর কিচ্ছু করতে হবে না, আপনার জন্য কিন্তু এটা অলরেডি তারা দেখুন, এক্ষেত্রে তারা আপনার জন্য এটি করে নিয়েছে। তো এখন আপনার কাজটা কি হবে, জাস্ট আপনি আই কনফার্মে ক্লিক করেন, নেক্সট করেন। তো নেক্সট করার পর নিচের দিকে আপনার যে ফুল লিগ্যাল নেম, তো সেটি আপনার নামটা আপনাকে দিতে হবে। আমি আমার নামটা দিচ্ছি MD, এই যে আজিম, UDDIN, আপনি আপনার নামটা দিবেন, আজিমুদ্দিন। তারপরে বলা হচ্ছে যে ইয়েস আই এম দ্য পারসন লিস্টেড ইন দ্য সিগনেচার সেকশন অ্যান্ড কমপ্লিটিং ফর মাই সেলফ, আমি নিজের জন্য করতেছি, অন্য কারোর জন্য করতেছি না। তো এই জন্য আমি আমারটাই প্রথমটা দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। তো তারপর আমাকে এখানে আরো কিছু বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি, মানে হচ্ছে যে আমি ইউএস এর মধ্যে কোনো অ্যাক্টিভিটি করতেছি কিনা। হ্যাজ ইন্ডিভিজুয়াল এন্টিটি আইডেন্টিফাই ট্যাক্স ইনফরমেশন সেকশন পারফর্ম অ্যাক্টিভিটি সার্ভিস ফ্রম গুগল উইথিন ইউএস, নো, অর্থাৎ আপনি কি যুক্তরাষ্ট্রের মধ্যে যেই কোনো প্রকারের গুগলের লেনদেন করতেছেন কিনা, সেখানে আমি কিছুই করি না। তারপরে বলা হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ এফিডেভিট, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফর্ম নিউ। তো এক্ষেত্রে মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি অলরেডি কোনো একবারও যদি পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি যেটি করবেন নিচেরটি 2 নাম্বারটি সিলেক্ট করবেন। আর যদি এখন আপনি নতুন হন এখন পর্যন্ত যদি আপনি পেমেন্টটা গ্রহণ না করেন, তাহলে প্রথমটি দিবেন। তো যেহেতু আমি পেমেন্ট অলরেডি পেয়েছি, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এক্সিস্টিং পেমেন্ট, অর্থাৎ আমি অলরেডি পেয়েছি, এর জন্য ক্লিক করে দিব। আর এখানে আমার কিচ্ছু করার দরকার নাই। জাস্ট এই যে সাবমিট অপশন, সাবমিটে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখি কি আসে আমাদের জন্য। দেখুন এখানে সাথে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেওয়া আছে। এই যে জিনিসটি এটি আমার মেইলেও কিন্তু মেইল করে দেওয়া হয়েছে। তো তাহলে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে কত সহজে আপনারা নিজেরাই কিন্তু এই কাজটা করতে পারেন। এটার জন্য আপনার এত টেনশনের নেওয়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। তাহলে যেটা বুঝলেন, আপনি টিন সার্টিফিকেট থাকলেও করতে পারবেন, না থাকলেও করতে পারবেন। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, তাহলে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, আপনি সেখান থেকে যেটি করতে পারতেছেন, এই
যে ৩০% পর্যন্ত তারা আপনার ইনকাম যেটা যুক্তরাষ্ট্র থেকে আসবে সেখান থেকে আপনি বাংলাদেশে যেহেতু আপনি ট্যাক্স দেন তাহলে যুক্তরাষ্ট্র সেখান থেকে আপনার 0% কাটবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি পূরণ না করেন তারা টোটাল সারা বিশ্ব থেকে যে ইনকাম করবেন সেখানে ২৪% তারা কর্তন করবে। এটি আপনি নিজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সময় আরো আছে। প্রয়োজনে আপনি যদি না বুঝে থাকেন আরো ইউটিউবারের ভিডিও দেখতে পারেন। আর যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনি খুব সহজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।